হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? কেমন আছো সবাই? আমি ভালো আছি। মাহফুজা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আবির, ভালো আছি। ইস্তিয়াক, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। রুনা, পূজা, নমস্কার। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম সিয়াম, মিম চৌধুরী। আমি ভালো আছি। পূজা, তুমি কেমন আছো? ফাতিহুল ইসলাম, তাইফুর, ভালো আছি ভাইয়েরা, ভালো আছি, ভালো আছি। তোমরা কেমন আছো বলো? তোমরা কেমন আছো? আজকে হচ্ছে আমাদের সরল রেখা লেকচার 11, এবং আজকে আমরা পড়ব 3.7 বা 3 এর জি। গত ক্লাসে মানে গতকালকের ক্লাসে 3.7 বা 3 এর জি এর সূত্র দুইটা আলোচনা করছিলাম। একটা সূত্র ছিল কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, আর একটা সূত্র ছিল দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। 3.7 এর এই দুইটা সূত্র আমরা দেখছি। তো সেই দুইটা সূত্র দিয়ে আজকে আমরা প্রথমে কিছু ম্যাথ করব, তারপরে আরও নতুন একটা সূত্র শিখব, সেটা দিয়েও কিছু ম্যাথ আমরা আজকে ক্লাসে করব। ঠিক আছে? তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দেও যারা এই কোর্সে এনরোল করে আছে। আমরা দ্রুত ক্লাস শুরু করে দেবো। আর 1 মিনিট সময় নেই, এখনও সবাই জয়েন হয় নাই। আর 1 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আর 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম মিঠুন, মোফাজ্জল। দেখি আরও কয়েকজন আসে কিনা, একটু ওয়েট করি, আর 1 মিনিট পরে শুরু করি। হ্যাঁ, আমি ভালো আছি। আসিফ, ওয়ালাইকুম আসসালাম। মৌলি, কুইশন তুলে ফেলছে আলহামদুলিল্লাহ। এই কুইশন প্রথমে উপরেরটা তুইলো, প্রথমটা তুইলো। হ্যাঁ, আমি আমার ডাস্টার কোথায়? এই যে ডাস্টার পাইছি। সবাই প্রথম প্রশ্নটা তুলে ফেলো। হ্যাঁ, আর গত ক্লাস যারা করো নাই তারা কিন্তু বুঝতে পারবে না। যারা গতকালকের ক্লাস মানে লেকচার 10 করো নাই তারা কিন্তু আজকে ক্লাস বুঝতে পারবা না। কারণ আমরা আজকে ক্লাসে যেই সূত্রগুলা ইউজ করব সেই সূত্রগুলা গতকালকে ক্লাসে আলোচনা করে ফেলছি, এবং আজকে ক্লাসে আরও একটা নতুন সূত্রও শিখব। কাজেই যারা গত ক্লাস করো নাই তারা বুঝতে না পারলে প্রশ্ন কইরো না। আর যারা গত ক্লাস করছো তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করো। বাট যারা আগের ক্লাস দেখো নাই তারা আজকে ক্লাসে আইসা বইলো না এটা কেমনে হয়েছে ওইটা কেমনে হয়েছে, তাইলে তো বুঝতে পারবাই না। প্রথম প্রশ্নটা দেখো। সবাই প্রথম প্রশ্ন তুলে ফেলছো আশা করি। প্রথম প্রশ্নতে কি বলছে দেখো। প্রথম প্রশ্নটাতে বলছে এই যে এইটা, 12x - 5y = 7। 12x - 5y = 7। আমি 7টাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে 12x - 5y - 7 = 0। এই রেখা হতে 2 একক দূরবর্তী, এই রেখা থেকে 2 একক দূরবর্তী সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। মানে এমন একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে যেই সরল রেখাটা এই রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল, এবং এই রেখা থেকে যেই রেখার দূরত্ব 2 একক। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি এই রেখার সমান্তরাল এমন রেখার সমীকরণ কি হবে? 12x - 5y + k = 0। এটা অবশ্যই তোমরা জানো, গত ক্লাসে খুব ভালো করে এক্সপ্লেন করছি যে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ হয় ax + by, এটুক অংশ যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, কোনো চেঞ্জ হবে না, শুধু ধ্রুবকটা চেঞ্জ হবে। এবং এটাও আমি বলছিলাম লেকচার 9-এ যে এখানে -7 থাকুক আর যাই থাকুক তুমি ধ্রুবকটা কিন্তু পজিটিভ ধরে নিবা, + k = 0। তারপরে ক্যালকুলেশন করার পরে কে এর ভ্যালু পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে, ওইটা পরে আমরা দেখব। তো আমাদেরকে বলছে এই রেখার সমান্তরাল একটা রেখার সমীকরণ বের করতে হবে। আমরা এই প্রদত্ত রেখার সমান্তরাল একটা সমীকরণ লিখে ফেললাম। এরপর আরও একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে এই রেখা থেকে এই রেখার দূরত্ব, মানে এই দুইটা রেখার দূরত্ব হচ্ছে কত একক? 2 একক। এই দুইটা রেখার দূরত্ব হচ্ছে 2 একক। তো এই দূরত্বটা ইউজ করে আমরা কে এর মানটা বের করে ফেলবো। আমাদের তো এই সরল রেখাটা হচ্ছে অ্যান্সার, বাট এখানে তো অ্যান্সার দেওয়া যাবে না, তোমার কে এর মানটা বের করে বসায় দিতে হবে। তো কে এর মানটা কিভাবে বের করব? কে এর মানটা বের করার বুদ্ধি হচ্ছে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব 2 একক। আমরা কি জানি দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে?
দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার বুদ্ধি গত ক্লাসে দেখাইছি। নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার মানে 12 স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, ওয়াই এর সহগ হচ্ছে -5 -5 স্কয়ার, আর উপরে কি হবে ধ্রুবক দুইটার বিয়োগফল কে মাইনাসে মাইনাসে +7, কে মাইনাসে মাইনাসে +7, ধ্রুবক দুইটার বিয়োগফল। তুমি এইভাবে লিখতে পারো -7 মাইনাস কে, অথবা কে মাইনাসে মাইনাসে +7, যেইটা তোমার খুশি। মডুলাসের ভিতর তো সবকিছু পজিটিভই হয়ে যাবে। এবং এই যে দূরত্বটা, এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, প্রশ্নে বলা আছে এই দূরত্বটা কত একক? 2 একক। আমরা মডুলাস কেন দিছি? কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না, এই জন্য এটা মডুলাস। যারা গত ক্লাস করছো তারা এই সূত্র জানো। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, এবং উপরে ধ্রুবক দুইটার বিয়োগফল, এই যে কে মাইনাসে মাইনাসে +7। এখন এখান থেকে যদি হিসাব করি কি আসে? কে +7, নিচে এইটা হবে 144, আর মাইনাসটাকে স্কয়ার করে দিলে তো প্লাসই হয়ে যাবে। 144 + 25 169, 169কে বর্গমূল করলে হবে 13, 169কে বর্গমূল করলে হবে 13। দেখো 169কে বর্গমূল করলে হবে 13, এই যে রুট ওভার অফ 12 স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার, এটাকে আমি একবার লিখে ফেলছি 13। এখন আমি যদি মডুলাসটা তুলে দেই, তোমরা তো সবাই জানো আশা করি যে মডুলাস তুলে দিলে ডান পাশে কি দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয়, এটা তোমরা জানো আশা করি। এই যে দেখো এই পাশে মডুলাস তুলে দিছি, তো মডুলাসটা যখন তুলে দিব তখন এই পাশে প্লাস মাইনাস দিতে হবে। এখন একবার এখান থেকে নিচে কি দেখা যায় একটু চেক করে নেই। হ্যাঁ, নিচে দেখা যায়, আরেকটা লাইন লেখা যাবে। এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় কে +7 = আর গুণন করে দিলে +-26। মডুলাসটা যে লাইনে তুলে দিব সেই লাইনে ডান পক্ষে প্লাস মাইনাস বসাইতে হবে, এবং এখান থেকে আর গুণন করে দিলে +-13 × 2 = 26। এখন একবার এখান থেকে পজিটিভ নিব, একবার নেগেটিভ নিব। দেখো সুতরাং কে এর ভ্যালু এখান থেকে প্লাস নিলে হয়ে যাবে 19, আর মাইনাস নিলে কত হবে? -33। 19 কে এর ভ্যালু আসতেছে 19, -33, এই দুইটা ভ্যালু আসবে। দেখো একটা আসবে 19, কে এর ভ্যালু এখান থেকে দুইটা আসবে। কিভাবে? একবার তুমি প্লাস নেবা, একবার মাইনাস নেবা। এখানে যখন তুমি +26 নিবা তখন এটা মাইনাস হয়ে যাবে 19, আর যখন তুমি -26 নিবা -7 আর -26 মানে -33। তাহলে এখান থেকে কে এর ভ্যালু আসতেছে দুইটা, একটা 19, একটা -33। তাইলে আমরা এই যে এখানে কে এর ভ্যালু বসাই দিব, এই সমীকরণে কে এর ভ্যালু বসাই দিব, তাহলে আমরা দুইটা অ্যান্সার পাবো। কয়টা অ্যান্সার পাবো? দুইটা। কি কি অ্যান্সার পাবো? একটা হবে এখানে বসাবা 19, একটা হবে -33। দেখো আমি এখানে বসাই দেই, তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হবে, একটা হবে 12x - 5y, কে এর ভ্যালু একবার বসাইলাম 19 = 0, আর একবার বসাইলাম 12x - 5y -33 = 0। এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমান্তরাল সরল রেখা। এই দুইটা হচ্ছে আমাদের নির্ণেয় সমান্তরাল সরল রেখা, যারা কিনা এই রেখার সমান্তরাল এবং এই রেখা থেকে 2 একক দূরবর্তী। দুই পাশে দুইটা রেখা হবে, দুই পাশে দুইটা রেখা। যারা বুঝো নাই যে এখানে অ্যান্সার কেন দুইটা, ধরো এইটা একটা সমান্তরাল রেখা, এইটা থেকে 2 একক দূরবর্তী, এইদিকেও একটা সমান্তরাল রেখা হইতে পারে, এইদিকেও একটা সমান্তরাল রেখা হইতে পারে। কাজে একটা রেখা থেকে 2 একক দূরবর্তী সমান্তরাল রেখা দুইটা হইতে পারে, ডান পাশে একটা হইতে পারে, বাম পাশে একটা হইতে পারে। এই যে দুইটা সমান্তরাল সরলরেখা পাইছি। বলো তো তোমাদের অ্যান্সার মিলছে কিনা? এই তোমাদের কি অ্যান্সার এটা আসছে? বুঝতে পারছো? প্রথম ম্যাথটা সোজা না? শোনো, এরকম টাইপের ম্যাথ কিন্তু সৃজনশীলে অনেক আসছে। এই আমি যেই ম্যাথগুলা করাইতেছি সবগুলা একটা একটা করে টাইপ খুঁজে বের করা, যেই টাইপগুলা পরীক্ষায় সবচাইতে বেশি আসে। হ্যাঁ, একটা ডান পাশে একটা বাম পাশে হবে সরল রেখা, দুইটা সমান্তরাল সরল রেখা আসবে। এই বুঝতে পারছো তো? একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে বইলো বুঝতে পারতেছে কিনা। আর যারা গত ক্লাস করো নাই তারা বুঝি নাই কমেন্ট করো না, কারণ গত ক্লাস যারা করো নাই তাদের বুঝতে না পারারই কথা। তোমরা প্রশ্ন করে ডিস্টার্ব করো না, আগে বিগত ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাস করলে তখন তোমরা বুঝতে পারবা। নাইলে কিন্তু হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি, দিবা বলছে বুঝতে পারছি, নিকিতা, আশরাফ, কামরুন নাহার, মুক্তা, ঠিক আছে। চলো তাইলে পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটা আরো খুবই সোজা এবং এটা পরীক্ষায় অনেকবার আসছে।
তোমরা যদি অসীম কুমার সাহা স্যারের বই দেখো বা কেতাব স্যারের বই মানে অথবা রূপন্তী প্রকাশনীর বই, যে বইগুলাতে বোর্ড অনেক বেশি করে লেখা, এসএম স্যারের বই তো কম করে লেখা, তো দেখবা এটা এত বেশি আসছে পরীক্ষায়। তোমাকে বলা হয়েছে দুইটা সরল রেখা, একটা হচ্ছে 4x + 3y, একটা হচ্ছে 4x + 3y, সিটাকে বাম পাশে নিয়ে আসি -c = 0। এই যে সিটাকে বাম পাশে নিয়ে আসছি -c = 0। আরেকটা রেখা হচ্ছে 12x - 5y - 2c + 3 = 0। আমি সব কিছুকে বাম পাশে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে এই সিটাকেও বামে নিয়ে আসছি, 2 × c + 3 কেও বামে নিয়ে আসছি। এখন প্রশ্নে বলছে এই রেখা দুইটি মূল বিন্দু হতে সমদূরবর্তী হলে, মানে কি? মানে হচ্ছে মূল বিন্দু মানে কি 0,0 0,0 বিন্দু থেকে এই রেখার দূরত্ব যত, এই রেখার দূরত্ব তত। মানে মূল বিন্দু থেকে প্রথম এই রেখার দূরত্ব যত, এই রেখার দূরত্ব তত, দুইটা দূরত্ব সেম। যদি সেম হয় তাহলে সি এর ধনাত্মক মান নির্ণয় করো। এখানে সি এর মান আসবে দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ। সি এর মান দুইটা আসবে, কারণ ওই যে মডুলাস যখন তুলে দিব তখন প্লাস মাইনাস আসবে, বাট আমাকে নেগেটিভ ভ্যালুটা বের করতে বলে নাই, আমাকে বলছে শুধু ধনাত্মক মানটা বের করলেই হবে। তাহলে এখন দেখো মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব যত, এই রেখার দূরত্ব তত। তা আমি প্রথমে এই দুটো সমান দিয়ে দিলাম। সমান কেন? কারণ এই যে মূল বিন্দু থেকে প্রথম রেখার দূরত্ব যত, দ্বিতীয় রেখার দূরত্ব তত। এই যে দেখো আমি কি দিয়ে দিলাম, দুটা মডুলাস আগেই বসায় দিলাম। মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব যত, মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব তত। এখন আমরা দূরত্বগুলা লিখি, কিভাবে দূরত্ব বের করে মনে আছে? প্রথমে মূল বিন্দু থেকে প্রথম রেখার দূরত্ব বের করবো, এই যে প্রথমটা এটার দূরত্ব। নিচে হবে √of x এর সহগ স্কয়ার মানে 4 স্কয়ার, আমি একবার লিখে ফেলি 4 × 4 = 16 প্লাস y এর সহগ স্কয়ার মানে 3 স্কয়ার 9। আর উপরে x এর জায়গায় বসবে 0, y এর জায়গায় 0, মানে এই দুটো বাদ থাকবে শুধু -c। এই যে শেষ, মূল বিন্দু থেকে প্রথম রেখার দূরত্ব বের করে ফেলছি। নিচে √of x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর উপরে x এর জায়গায় বসবে এই বিন্দুর ভুজ, y এর জায়গায় বসবে এই বিন্দুর কোটি, মানে 0 0 সব বাদ থাকবে শুধু -c। আর এই পাশে কি হবে? এই পাশে নিচে √of x এর সহগ স্কয়ার, x এর সহগ হচ্ছে 12, স্কয়ার করলে 144, 12 কে স্কয়ার করলে 144 প্লাস y এর সহগ হচ্ছে -5, -5 কে স্কয়ার করে দিলে প্লাসই হয়ে যাবে, 5 × 5 = 25। আর উপরে x এর জায়গায় বসবে 0, মানে এটা বাদ, y এর জায়গায় 0, এটা বাদ থাকবে শুধু -2c + 3। দেখো -2c + 3, বলো একটু বুঝছো কিনা? একটু কি বোঝা গেছে? একটু বোঝা গেলে কাজ শেষ, একটু বোঝা গেলে কাজ শেষ, একটু যদি বুঝে থাকো তাইলে কাজ শেষ। এখন পরের লাইনে আমরা দুই পক্ষে মডুলাস তুলে দিই, দুই পক্ষে মডুলাস তুলে দেবো। এটা দূরত্ব তো কোনো নেগেটিভ হইতে পারে না। দূরত্ব এইটাও লম্ব দূরত্ব, এইটাও লম্ব দূরত্ব, দূরত্ব কোনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমি -cটাকে +c লিখলাম। আর √25 মানে হচ্ছে 5। দেখো নিচে √25 16 9 25 মানে 5, আর এই -cটাকে আমি +c লিখলাম, কারণ মডুলাস তুলে দিছি। মডুলাসের ভিতর নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হয়ে যায়, এখানেও মডুলাস তুলে দিব, মাইনাসটা হয়ে যাবে প্লাস। 2 × c + 3 ডিভাইড বাই 144 আর 25 মানে হচ্ছে 169, 169কে বর্গমূল করলে হয় 13। মানে এই দুই পাশেই যখন মডুলাস তুলে দিব তখন এইখানে একটা প্লাস মাইনাস দিতে হবে। দেখো আমরা এই মডুলাসটা তুলে দিলাম, মাইনাসটা প্লাস হয়ে গেছে, কারণ মডুলাসের ভিতর যাই থাকুক সেটা নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, এখানেও নেগেটিভটা পজিটিভ হয়ে গেছে। তবে তুমি যখন মডুলাস তুলে দিবা, মডুলাস তুলে দেওয়ার সময় এখানে প্লাস মাইনাস দিতে হয়, তবে এই মেতে না দিলেও চলবে, কারণ এখানে তোমাকে বলেই দিছে সি এর ধনাত্মক মান, এখানে শুধু সি এর ধনাত্মক মান চাইছে, তো শুধু ধনাত্মক মান যেহেতু চাইছে শুধু পজিটিভটা নিলেই হবে। তো লেখো পজিটিভ নিয়ে পাই, পজিটিভ নিয়ে পাই c/5 = 2 × c + 3 ডিভাইডেড বাই 13। আর গুণন করে দাও, আর গুণন করে দিলে 13c = 5 × 2 = 10c, 5 × 2 = 10, 3 × 10 = 30, 30। তাহলে এখান থেকে হবে 3c = 30, 3c = 30, c = 10। এই উত্তর কি মিলছে?
সি সমান 10, দাঁড়াও আমি একটু চেক করে নিই অ্যান্সারটা কি মিলছে কিনা। সি সমান কি 10? হ্যাঁ রাইট, সি সমান 10। তোমাদের কি আসছে অ্যান্সার বলো? যদি ধনাত্মক ঋণাত্মক দুইটা মানই চাইতো তখন তুমি এখান থেকে নেগেটিভও নিতা, নেগেটিভ নিয়ে আরেকটা মান আসবে। বাট এখানে যেহেতু নেগেটিভটা চাই নাই, আমার তো দরকার নাই বের করার। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে, পরীক্ষায় অনেকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। বলো বলো বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ আশা করি বুঝতে পারছো। 10 আতিকুর রহমান বলছে 10। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। নিফিন নাকি নিফিন, মেহনাজ আরা নিফিন মেবি, হ্যাঁ। সায়েম বুঝতে পারছে, সিয়াম বুঝতে পারছে, তীর্থ ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। তাহলে চলো পরের ম্যাথটা। ভাইয়া আর কয়টা ক্লাস লাগবে? আগামী ক্লাসে শেষ হবে, আগামী ক্লাসে মানে আগামী সপ্তাহের, আমি কি বারে ক্লাস নেই? মঙ্গলবারে। আমার তো মঙ্গল এবং বুধবারে ক্লাস, আগামী সপ্তাহের মঙ্গলবারে মানে আগামী ক্লাসে সরল রেখা শেষ হবে, আগামী ক্লাসেই সরল রেখা শেষ হবে। ওকে, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, এর পরের প্রশ্নটা তুলে ফেলো। শোনো, যাদের ম্যাথ করা শেষ তারা পরের প্রশ্নটা তুলে ফেলো, তবে লাস্টেরটা আগেই তুইলো না। লাস্টের প্রশ্নটা করানোর আগে একটা থিওরি মানে একটা সূত্র আলোচনা করতে হবে। সবাই এই যে এই 3 নাম্বার প্রশ্নটা তুলে ফেলো, লাস্টের প্রশ্নটা আগেই তুইলো না, কারণ একদম লাস্টের ম্যাথটা করার আগে নতুন একটা সূত্র শিখতে হবে এবং সেই সূত্রটা আলোচনা করব। এই ম্যাথটা পরীক্ষায় মানে যে এইরকম টাইপের ম্যাথ, এখন যে ম্যাথটা করাবো যে এই টাইপটা, এই টাইপের ম্যাথ প্রত্যেক বইয়ে 2টা বা 3টা আছে। এই টাইপের ম্যাথ 2টা বা 3টা বা 4টা থাকতে পারে এবং প্রত্যেকটা ম্যাথই ইম্পর্টেন্ট, একদম সেম, মানে এই টাইপটা হুবহু সেম। হয়তো +-4 এর জায়গায় কোনো বইয়ে অন্য একটা ম্যাথ থাকতে পারে +-5, +-6, এই রেখাটার সমীকরণের জায়গায় অন্য একটা রেখা, বাট ফরম্যাট সেম, টাইপও সেম। তো এই ম্যাথটা করতে পারলে এই টাইপের বাকিগুলো অবশ্যই নিজে নিজে বাড়ির কাজ করবা। এবং এই টাইপ থেকে প্রশ্ন প্রচুর আসে, এটা আমি বানাই বলতেছি না। তুমি যদি একটা বই দেখো কোন ম্যাথগুলো বেশি আসতেছে, সেগুলো তো অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। তো এই ম্যাথগুলো কেউ বাদ দিবা না, বাদ দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এখন প্রশ্নে কি বলছে দেখো, বলছে +-4,0 বিন্দু থেকে, +-4,0, এখানে বিন্দু কয়টা আছে? বিন্দু আছে 2টা, বিন্দু আছে 2টা। কেমনে? একটা হচ্ছে 4,0 বিন্দু আর একটা হচ্ছে -4,0 বিন্দু। এখানে বিন্দু কয়টা? বিন্দু হচ্ছে 2টা। +-4 মানে একবার প্লাস, প্লাস তো আর লিখা লাগে না, একবার 4,0 আর একবার -4,0, বিন্দু আছে 2টা। এই 2টা বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দুইটির, এই যে দেখো এই রেখার উপর, আচ্ছা আমি রেখাটা আগে লিখি। রেখাটা হচ্ছে 3x cos θ প্লাস 5y sin θ। 15কে বাম পাশে নিয়ে আসলাম, সবকিছুকে বামে এনে সরলরেখার প্রমিত সমীকরণের মতো লিখলাম। এই যে সরলরেখাটা 3x cos θ প্লাস 5y sin θ, ডান পাশের 15কে বামে নিয়ে আসলাম, -15 = 0। তো প্রশ্নে বলছে এই যে দুইটি বিন্দু +-4,0 দুইটি বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই দুইটি বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দুইটির দৈর্ঘ্যের গুণফল, মানে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব এবং এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই দুইটা দূরত্বের গুণফল থিটা বর্জিত। সেম এরকম আরেকটা ম্যাথ আছে আলফা বর্জিত, ওখানে থিটার জায়গায় জাস্ট আলফা, যাই থাকুক একই তো কথা, তাই না? থিটা বর্জিত, আলফা বর্জিত, এখানে থিটা আছে বলে এখানে থিটা দিছে। এই সেম ম্যাথটা যদি থিটার জায়গায় আলফা থাকতো তখন তোমাকে বলতো আলফা বর্জিত। এখন প্রশ্নটার মানে কি? প্রশ্নটার মানে হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার একটা লম্ব দূরত্ব আছে, সেটা তুমি বের করবা। আবার এই বিন্দু থেকেও এই রেখার একটা লম্ব দূরত্ব আছে, সেটা তুমি বের করবা। এবং সেই দূরত্ব দুইটা তুমি গুণ করবা। গুণ করার পরে যে অ্যান্সারটা আসবে, এই যে লম্ব দুইটির দৈর্ঘ্যের গুণফল, লম্ব দূরত্ব দুইটা তুমি গুণ করবা। গুণ করার পর যে অ্যান্সারটা আসবে সেইখানে থিটা থাকা যাবে না, সেই গুণফলটা থিটা বর্জিত, মানে হচ্ছে সেই গুণফলটাতে থিটা থাকতে পারবে না, থিটা ছাড়া অন্য যা খুশি থাকুক। বুঝছো ঘটনা? আমরা দুইটা লম্ব দূরত্ব বের করব, এই বিন্দু থেকে লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে লম্ব দূরত্ব, সে দুটো গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে ওখানে যদি থিটা থাকে সেটাকে আমরা এলিমিনেট করব, থিটাটাকে বর্জন করব এট এনি কস্ট। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কি করব? এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করব।
এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কেমন বের করব? নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার। এখানে এক্স এর সহগ কি? এক্স এর সহগ হচ্ছে 3 cos থিটা, এক্স এর সহগ হচ্ছে 3 cos থিটা, এটাকে স্কয়ার করে দিলে হবে 9 cos স্কয়ার থিটা প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, ওয়াই এর সহগ হচ্ছে 5 sin থিটা, 5 sin থিটাকে স্কয়ার করে দিলে হবে 25 sin স্কয়ার থিটা। আর উপরে এক্স এর জায়গায় বসবে এই বিন্দুর ভুজ। এই সূত্র কিন্তু গত ক্লাসে দেখাইছি কিভাবে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করতে হয়। এক্স এর জায়গায় বসবে এই বিন্দুর ভুজ মানে 4, তাহলে 3 4 12, এই এক্স এর জায়গায় বসবে 4, 3 4 12 cos থিটা, 3 4 12 cos থিটা। ওয়াই এর জায়গায় বসবে বিন্দুর কোটি মানে ওয়াই এর জায়গায় বসবে 0, তাহলে এটা 0, এটা কাটাকাটি চলে যাবে, 0 হয়ে যাবে, থাকবে -15। এইটা হচ্ছে 4,0 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব গুণ। এখন কি করব? এখানে তো এই দুইটা লম্ব দূরত্ব গুণ করতে হবে, তাহলে এখন এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করব একইভাবে। নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার 9 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা, এবং উপরে কি বসবে? উপরে এক্স এর জায়গায় বসবে এই বিন্দুর ভুজ -4, তাহলে এখানে হয়ে যাবে -3 4 12 cos থিটা। এখানে তো ওয়াই এর জায়গায় 0ই বসবে, আর এটা হয়ে যাবে -15। এই যে এইটা হচ্ছে 4,0 বিন্দু থেকে, তোমরা লিখো না, এই যে এতটুক হচ্ছে 4,0 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, আর এতটুক হচ্ছে -4,0 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। তো আমরা দুইটা বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে দেখাইতে হবে এই যে গুণফলটা, এই দুইটা লম্ব দূরত্বের গুণফল থিটা বর্জিত, এই গুণফলে থিটা থাকা যাবে না। কিন্তু এখানে দেখো অসংখ্য থিটা আছে, এই যে থিটা 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 থিটা, খালি থিটা আর থিটা। এই থিটা আমাদের এখান থেকে বাদ দিতে হবে, এখান থেকে থিটা বাদ দিতে হবে। এখন থিটা কিভাবে বাদ দিব একটু কিন্তু সবার বুঝতে পারা উচিত। যারা গত ক্লাসে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কিভাবে বের করতে হয় শিখছো বা গত ক্লাসটা করছো, তারা কিন্তু এখানে জানো এটা কিভাবে করতে হয়। এখন প্রথম কাজ হচ্ছে দেখো, এখানে আছে -12 cos থিটা, এখানে আছে -15, এই যে -12 -15, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নেই, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, তো এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস। দেখো এই যে প্লাস, দেখো এই দুইটার মধ্যে মাইনাস ছিল, আমি এই দুইটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম। এই যে তোমরা পরের লাইনে লিখো, এখানে ছিল -12 cos থিটা -15, তো এখান থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নেই, তাহলে এটা হয়ে যাবে 12 cos থিটা +15। ভালো করে বুঝো, দেখো কি করছি, এখানে এটা মাইনাস কমন নিয়ে নিছি কেন? কারণ মডুলাসের ভিতর যেটা নেগেটিভ থাকবে সেটা আলটিমেটলি পজিটিভে হয়ে যাবে, তাই না? কাজে আমি এখান থেকে মাইনাসটা তুলে দিতে, পরের লাইনে মাইনাস তুলে দিতে পারি, পরের লাইনে আমি মাইনাসটা তুলে দিতে পারি। তোমরা কি বুঝতে পারতেছো? ভালো করে বুঝো, এখানে মাইনাস ছিল দুইটার মধ্যে, আমি একটা মাইনাস কমন নিয়ে ফেলছি। মাইনাস কমন নিয়ে আমি পরের লাইনে এইভাবে লিখতে পারি, ধরো আচ্ছা আমি পরে একসাথে করে ফেলি, দুইটা মডুলাস একসাথে করে ফেলি, দুইটা মডুলাসের মধ্যে মানে এই যে দুইটাকে একটা মডুলাসের ভিতর ঢুকাই ফেলি, আর এখানে মডুলাসের ভিতর যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা বাদ দিয়ে দেওয়া যায়। কেন? কারণ মডুলাসের ভিতর নেগেটিভ থাকলেও সেটা আলটিমেটলি পজিটিভই নিতে হয়। এই জন্য আমি দুইটাকে একটা মডুলাসের মধ্যে ঢুকাই দিচ্ছি, কারণ একটা মডুলাসের মধ্যে ঢুকাই দিলে সুবিধা কি, এই দেখো নিচে এখানেও আছে √9 cos স্কয়ার থিটা প্লাস 25 cos স্কয়ার থিটা, এখানেও আছে √9 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা। তো এই দুইটা গুণ করে দিলে √ কাটা চলে যাবে, √ কাটা চলে যাবে, দুইটা একসাথে গুণ করে দিলে √ কাটাকাটি চলে যাবে। আর এখানে যে মাইনাসটা ছিল এই মাইনাসটা বাদ দিয়ে দেওয়া যায়, কারণ মডুলাসের ভিতরে এইখানে মাইনাস কমন নেওয়া যে কথা, মাইনাসটা বাদ দিয়ে আমাদের আলটিমেটলি পজিটিভটাই নিতে হবে। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে দেখো এই যে মাইনাস মনে করো এখানে বাদ দিয়ে দিলাম, এখানে তোমরা তো একটা লাইন বেশি লিখবা, আমি একবারই লিখে ফেলছি। ধরো এই যে এখানে মাইনাস বাদ দিয়ে দিলাম, মাইনাস কমন নিয়ে মাইনাসটা বাদ দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই কারণ এটা মডুলাসের ভিতর আছে। এখন তুমি বলতে পারো যে এই মাইনাস কমন নিয়ে বাদ দেওয়ার কারণ কি? আপনি যে এখান থেকে মাইনাস কমন নিলেন, কমন নিয়ে বাদ দিয়ে দিলেন, আচ্ছা বুঝলাম যে মডুলাসের মধ্যে আছে, মাইনাস থাকলেও পজিটিভ নিতে হবে, ঘটনা ক্লিয়ার। কিন্তু এই কাজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে দেখো 12 cos থিটা +15, 12 cos থিটা -15 গুণ করে দিলে কি হবে? a + b * a - b।
এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে 12 স্কোয়ার 144, 144 কস স্কোয়ার থিটা মাইনাস 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225। দেখো নিচের দুইটাকে গুণ করে দিছি, রুট ওভার চলে গেছে, এখান থেকে মাইনাস কমন নিয়ে মাইনাস বাদ দিয়ে দিছি। কেন বাদ দিয়ে দিছি? মডুলাসের মধ্যে মাইনাস বাদ দিলে কোনো অসুবিধা নাই। 12 cos থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হয় 144 cos স্কোয়ার থিটা মাইনাস 15 কে স্কোয়ার করলে হয় 225। এটুক কি বুঝছো? এইটা বুঝলে এই ম্যাথ শেষ, এইটা বুঝতে পারলে এই ম্যাথ শেষ। এই এতটুক কি বুঝতে পারছো? এটা সোজা নয়, এখানে কাজটা তো বুঝতে পারা উচিত, তাই না? দুইটাই তো দূরত্ব, দুইটা বিন্দু থেকে রেখার দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এই জন্য এইটাতেও মডুলাস দিছি, এটাতেও মডুলাস দিছি। আর মডুলাসের মধ্যে নেগেটিভ থাকলেও আলটিমেটলি সেটা পজিটিভই নিতে হয়, তাই না? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো এইখানে কি করব, এইখানে আমি আরেকটু জায়গা করি, আমি এক লাইনে সব লিখে ফেলতেছি, তোমরা একটু এক্সট্রা লাইনে লিখো, আমি এক লাইনে লিখে ফেলতেছি। দেখো এখানে আছে কস স্কোয়ার থিটা, এখানেও কস স্কোয়ার থিটা, এখানে আছে সাইন স্কোয়ার। তো আমি কি করতে পারি? আমরা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটার জায়গায় কি লেখা যায়? সাইন স্কোয়ার থিটার জায়গায় লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার জায়গায় লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তোমরা পরের লাইনে লিখো, আমি এক লাইনেই লিখে ফেলতেছি, তোমরা পরের লাইনে লিখবা, তোমরা পরের লাইনে লিখো, আমি এক লাইনে সব কাজ করে ফেলতেছি। দেখো এই যে এখানে এইটাও কস স্কোয়ার, এটাও কস স্কোয়ার, তো আমি কি বললাম কি সাইন স্কোয়ারটাকে কস স্কোয়ারে কনভার্ট করে ফেললাম। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সুতরাং সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখে যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন যদি এই 25 দিয়ে এটাকে গুণ করে দেই, 25 দিয়ে যদি এটাকে গুণ করে দিই, দেখো এই যে 1, তাহলে হবে 25 মাইনাস 25 কস স্কোয়ার থিটা। এই যে আমার লাইফ কই গেল? না আছে, ঠিক আছে। দেখো এই যে এখন 25 দিয়ে গুণ করে দেই, 25 দিয়ে গুণ করে দিলে হবে 25 মাইনাস 25 কস স্কোয়ার থিটা, 25 মাইনাস 25 কস স্কোয়ার থিটা। এখন দেখো মডুলাস, এখানে আছে 9 কস স্কোয়ার থিটা, এখানে আছে মাইনাস 25 কস স্কোয়ার থিটা। তা কাটাকাটি করলে কি থাকবে? 25 মাইনাস 25 থেকে 9 গেলে থাকে 16 কস স্কোয়ার থিটা। আর উপরে এইখানে যেটা আছে, এই যে উপরে যেটা আছে, এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কি কমন নেওয়া যায় বলো তো? এখান থেকে কত কমন যায়? এখান থেকে 9 কমন যায় নাকি? হ্যাঁ, এখান থেকে 9 কমন যায় এবং -9, এখান থেকে যদি -9 কমন নেই নাকি, তো কত কমন যায়? দাঁড়াও, এখান থেকে আমার ক্যালকুলেটর কই, 25 140, হ্যাঁ 9 কমন যায়। দেখো, এবং আমি ইচ্ছা করে এখান থেকে -9 কমন নিব, 9 কমন নিব না, -9 কমন। অথবা তোমাকে আমি বোঝাই 9 কমন নিলে কি সমস্যা হয়। দেখো 9 কমন নিলে থাকে 16 কস স্কয়ার থিটা, 144 থেকে 9 কমন গেলে থাকে 16 কস স্কয়ার থিটা -25। এখন ঝামেলা কি দেখো, উপরে আছে 16 কস স্কয়ার থিটা -25 আর নিচে আছে 25 মাইনাস 16 কস স্কয়ার থিটা। তো একটা ঝামেলা হয়ে গেল না? এই জন্য এই ঝামেলাটা যাতে না হয়, আমি এখান থেকে যদি এই উপরেরটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই, আচ্ছা আমি উপরে একটা লাইন বেশি লিখে দাঁড়াও, এই মুছে দিলাম, তোমরা উপরে লিখো, মুছে দিলাম, আমি 9 কমন নিলাম, উপরেরটা থেকে 9 কমন নিছি। তো 9 কমন নেওয়ার পরে দেখতেছি এই দুইটা জিনিস সেমই আসছে, খালি এখানে 16 কস স্কয়ার থিটা আগে 25 পরে, এখানে আগে পরে হয়ে গেছে। এই জন্য উপরে যদি আরেকটা মাইনাস কমন নেই, উপরে যদি আরেকটা মাইনাস কমন নিয়ে নেই, যে মাইনাস কমন নিয়ে নেই, তাহলে 25টা হয়ে যাবে পজিটিভ, 16টা হয়ে যাবে নেগেটিভ। তাহলে আমি কাটাকাটি করতে পারবো। তাহলে তুমি এই কাজটা এক লাইনেই করে ফেলতে পারো। এই যে আমি যে একটা লাইন বাড়াইলাম, এইভাবে বাড়ানোর দরকার নাই। তুমি যদি সিম্পলি এক লাইনে এখানে -9 কমন নিয়ে নিতা, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ এক লাইনে চলে আসতো। বাট তুমি যদি এক লাইনে বুঝতে অসুবিধা হয়, তুমি প্রথমে 9 কমন নিবা। এই জিনিসটা তোমার বুঝতে হবে যে কেন কমন নিচ্ছি, কারণ আমার তো কাটাকাটি করতে হবে টেনি কস্ট। এই যে দেখো এখন এই যে এইটা আর এইটা কাটা থাকতেছে মডুলাস অফ -9 মানে 9 একক। দেখো এই যে দুইটা লম্ব দূরত্বের গুণফল, এটার অ্যান্সার আসছে শুধু 9,
যা থিটা বর্জিত, যা থিটা বর্জিত। অ্যান্সার শেষ। দেখো এই যে দুইটা লম্ব দূরত্বের গুণফল আসছে 9 একক, এই 9 এককের মধ্যে কোনো থিটা নাই, অ্যান্সারের মধ্যে কোনো থিটা নাই। দ্যাট মিনস আমাকে প্রশ্নে যেটা বলা হয়েছিল সেই কাজটা আমার করে ফেলতে পারছি আমি। এখানে আমি অ্যান্সার বলে দিব যে অ্যান্সার হচ্ছে 9 একক এবং ইহা থিটা বর্জিত। হ্যাঁ, তোমার এই লাইনটা কিন্তু বুঝতে হবে কেন আমি 9 কমন নিছি এবং কেন পরবর্তীতে আরেকটা মাইনাস কমন নিছি, কারণ এইটার সাথে এটা তো কাটাকাটি করতে হবে, নাইলে তুমি থিটা বাদ দিবা কেমনে? থিটা বাদ দেওয়ার জন্য এটার সাথে এটা কাটাকাটি করতে হবে, এই জন্য -9 কমন নিছি। বলো তো সবাই বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। একটা সৃজনশীল পরীক্ষায় দেখবা গিয়ে চলে আসছে, কারণ একটু প্রশ্নটা একটু বিদঘুটে, কিন্তু অনেকে প্রশ্ন পড়ে বুঝে না, প্রশ্ন পড়ে অনেকে বুঝতেই পারে না এটা বলছে কি। বলছে দুইটা লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, দুইটা রেখার দূরত্ব তুমি গুণ করবা এবং গুণ করার পরে আনসারটাকে এমন একটা কন্ডিশনে বা এমন একটা পজিশনে নিয়ে যাইতে হবে যেই পজিশনে কোনো থিটা থাকবে না। এই যে আমার এইটা এটা কাটাকাটি করতে হবে, নাইলে তো আমি থিটা বাদ দিতে পারবো না। কাটাকাটি করার জন্যই আমি 9 অথবা -9 কমন নিছি। ঠিক আছে, বুঝছি ভাইয়া? জি ভাইয়া বুঝেছি। ভাইয়া দুনিয়া উল্টে গেলেও বৃত্ত আপনি নেবেন? ও মাগো, দুনিয়া তো এমনিই উল্টা, দুনিয়া তো গোল, তো একটা গোল জিনিস তো এক পাশে সোজা হলে আর এক পাশে এমনিই উল্টা। যেমন এই যে বাংলাদেশের ঠিক অপোজিটে কি আছে? চিলি, চিলি বা প্রসাদ, চিলির আশেপাশে মানে একটা জায়গা আর কি, যেটা বাংলাদেশ যেখানে তার ঠিক অপোজিটে। তো আমরা যদি সোজা থাকি তারা তো উল্টা এই আছে, কি উল্টা আছে না? গোল জিনিস তো পুরাটা সোজা থাকতে পারে না, এমনি উল্টেই থাকবে। এই বুঝা গেছে ভাইয়া? ফার্স্ট লাইন আবার বলেন। ফার্স্ট লাইন তো এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, দুইটা রেখার লম্ব দূরত্বের গুণফল ছিল। এটা গত ক্লাসে আমরা দেখে আসছি কিভাবে বের করতে হয়। তুমি মেবি গত ক্লাস মিস করে গেছো, নাইলে বুঝতে পারতা। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া আপনি কি এখানে বৃত্ত অধ্যায়টা করাবেন? হোপফুল্লি, হোপফুল্লি আমি বৃত্ত অধ্যায়টা নিব। ঠিক আছে, ওকে। এখন এই ম্যাথটা আগেই লিখো না, লাস্টের প্রশ্নটা সবাই আগেই লিখো না, আগে আমরা একটা সূত্র শিখবো তারপরে এই ম্যাথটা করব। আমরা আগে সূত্রটা আলোচনা করব, তারপর নামাজের বিরতি থাকবে 5:40 থেকে 5:50 পর্যন্ত, তারপরে এই ম্যাথটা করব। গত ক্লাসে 3.6 একটা ম্যাথ করছিলাম, 3.6 একটা ম্যাথ করছিলাম কিরকম? ধরো এই যে দুইটা রেখা, ধরো এই রেখার ঢাল M1, এই রেখার ঢাল M2, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয়। এই যে রেখা দুইটা, একটা রেখার ঢাল M1 একটা রেখার ঢাল M2 হইলে এই রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের সূত্র ছিল tan θ ± M1 - M2 ডিভাইডেড বাই 1 + M1 M2। মনে আছে? এটা গত ক্লাসে পড়াইছি। দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, প্লাস মাইনাস দুইটার মধ্যে পজিটিভ নিয়ে একটা অ্যাঙ্গেল আসবে, নেগেটিভ নিয়ে একটা অ্যাঙ্গেল আসবে। ধরো পজিটিভ নিয়ে একটা আসলো θ1 আর একটা আসলো θ2, তো ধরো এখানে একটা θ1 একটা θ2 এরকম ছিল। মানে দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয়। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণের, দুটি সরল রেখার মধ্যবর্তী কোণের বা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ, সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ নির্ণয়, সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। এবং গত ক্লাসে আমরা এটাও দেখছিলাম যে এই দুইটা কোণের মধ্যে একটা হয় সূক্ষ্ম কোণ, একটা হয় স্থূল কোণ। মনে আছে? যারা ক্লাস করছিলা, এই দুইটা কোণের মধ্যে একটা হবে সূক্ষ্ম কোণ এবং একটা হবে স্থূল কোণ। তো এখন আমাকে বলছে, দেখো এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে আচ্ছা 5:40 বিরতি দিব, 5:35 বাজে, টেনশন করো না। দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, এটা তো বোঝা যাচ্ছে না নাকি, সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ধরো এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা,
এই সরলরেখার সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর এই সরলরেখার সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। দুইটা সরল রেখা, তো এই যে এইটা একটা সমদ্বিখণ্ডক কোণ, এই দুইটা কোণ তো সমান হবে কারণ বিপ্রতীপ কোণ, এই দুইটা কোণের মান সমান, আবার এই দুইটা কোণের মানও সমান। গত ক্লাসে দেখাইছিলাম এই দুইটা কোণ পরস্পর সমান আর এই দুইটা কোণ পরস্পর সমান কারণ বিপ্রতীপ কোণ। তো তোমাকে বলা হয়েছে এই যে একটা রেখা, এই যে একটা রেখা, মানে দুইটি সরল রেখা, মধ্যবর্তী কোণ, এই যে এইটা মিলে একটা কোণ, এইটা মিলে একটা কোণ, সমান সমান কোণ, এই কোণ দুইটার সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। মানে এমন দুইটা রেখার সমীকরণ বের করতে হবে যে রেখা দুইটা এই যে এই কোণগুলাকে সমদ্বিখণ্ডিত করে। এই যে ধরো এই রেখাটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলো, আবার এই রেখাটা এই কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করছে। ঘটনা বুঝছো? এই যে কোণ ধরো 60 ডিগ্রি, এটা 30, এটা 30, সমদ্বিখণ্ডিত করবে। আর ধরো এটা 120 ডিগ্রি, এটাকে 60 এইভাবে সমদ্বিখণ্ডিত করবে। তো প্রশ্নে বলছে এই যে দুইটা রেখা, এই দুইটা রেখা দেয়া আছে, তোমাকে বলছে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণদ্বয়কে, যে মধ্যবর্তী কোণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করে এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আমরা দেখেই বুঝতে পারতেছি এইরকম সরলরেখা হবে দুইটা, এই যে এটা একটা, এই যে এটা একটা, মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে এইরকম সরলরেখা হবে দুইটা, এই যে এইটা একটা, এইটা একটা। তো এই দুইটা সরলরেখার সমীকরণ কেমনে বের করব? খুবই সহজ। তোমরা লিখবা এই যে সরল রেখা দুইটি, এই যে রেখা দুইটি a1x প্লাস b1y প্লাস c1, a2x প্লাস b2y প্লাস c2, এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ হবে। প্রথমে যে কোনো একটা সরলরেখা লিখো, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তারপরে দ্বিতীয় সরলরেখাটা লিখো, a2x, খুবই সহজ সূত্র, b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এবং এখানে সমীকরণ কয়টা হবে? দুইটা, এইটা একটা, এইটা একটা। জাস্ট সামনে একটা প্লাস মাইনাস দিয়ে দেও, সামনে একটা প্লাস মাইনাস দিয়ে দেও। পজিটিভ নিয়ে একটা সমীকরণ আসবে, নেগেটিভ নিয়ে একটা সমীকরণ আসবে, পজিটিভ নিয়ে একটা সমীকরণ আসবে, নেগেটিভ নিয়ে একটা সমীকরণ আসবে। আর 2 মিনিট পরেই বিরতি দিব, একটু দেখে যাও, তারপরে আমরা এই ম্যাথটা করব। তোমাকে যদি দুইটা সরল রেখার সমীকরণ দিয়ে বলে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করে এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করো, তো সেই সরল রেখা দুইটার সমীকরণ হবে, রেখা হবে দুইটা, এইটা একটা, এইটা একটা। এই রেখা দুইটার সমীকরণ হবে খুবই সহজ, খুবই সহজ। এই সূত্র কেউ ভুলতে পারবে না, এত সহজ সূত্র। প্রথম রেখা ডিভাইড বাই প্রথম রেখার রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। প্রথম রেখার সমীকরণ ডিভাইড বাই সমীকরণের বাম পক্ষ, আর কি তুমি তো আর এখানে ইকুয়ালস টু 0 দিবা না, প্রথম রেখার সমীকরণের বাম পক্ষ ডিভাইড বাই রুট ওভার অফ সেই সমীকরণে x এর সহগ মানে a1 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার b1 স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস সেম। দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ ডিভাইড বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এখন নামাজের বিরতি, যারা নামাজ পড়বা নামাজ পড়তে যাইতে পারো, আমরা আবার 5:50 শুরু করব, 5:50 পর্যন্ত নামাজের বিরতি। বাট সবাই এই থিওরিটা শিখে যাও, আমরা পরবর্তীতে এই সূত্রের ম্যাথ করব, অনেক ইম্পর্টেন্ট সূত্র। 5:40 থেকে 5:50 পর্যন্ত নামাজের বিরতি। 5:51 শুরু করব, 5:51 শুরু হবে। আর যারা এখনো আসো তারা বলো সূত্রটা বুঝছো কিনা, যে কিভাবে কি লিখতে হবে। তোমাকে দুইটা সরল রেখা দিয়ে বলবে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ নির্ণয় করো। দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ, এবং এখানে সমদ্বিখণ্ডক হবে দুইটা রেখা। সেই দুইটা রেখার একটা আসবে পজিটিভ নিয়ে, একটা আসবে নেগেটিভ নিয়ে, একটা আসবে পজিটিভ নিয়ে আর একটা আসবে নেগেটিভ নিয়ে। যারা আসো তারা বলো বুঝছো কিনা। প্রথম রেখা ডিভাইড বাই রুট ওভার অফ প্রথম রেখার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার রুট ওভার, একইভাবে দ্বিতীয় রেখা ডিভাইড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার রুট ওভার, সামনে প্লাস মাইনাস। সূত্রটা মনে থাকবে না? এই সূত্রটা মনে থাকবে না?
এই লাইভে যারা আসো তারা বইলো, লাইভে যারা আসো তোমরা কি বুঝতেছো কিনা বইলো, যারা এখনো আসো লাইভে তোমরা জানাইও যে বুঝতে পারতেছো কিনা। আমরা এখন বিরতি 5:50 পর্যন্ত বিরতি, 5:51 থেকে আবার কন্টিনিউ করব, 5:51 থেকে কন্টিনিউ করবো। আমি এটা মুছে দিই তাহলে, এটা মুছে দিচ্ছি। এখানে সূত্রটা আমি আবার সুন্দর করে লিখে রাখি, বাকিরা দেখেও যেন বুঝতে পারে। দুইটা সরল রেখা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর একটা সরল রেখা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই রেখা দুইটার মধ্যবর্তী কোণের, এই রেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক সরল রেখাদ্বয়ের সমীকরণ, সরল রেখাদ্বয়ের সমীকরণ হবে a1x প্রথম রেখা b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস দ্বিতীয় রেখার সমীকরণ বামপক্ষ a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। ওকে, এই ইম্পর্টেন্ট, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্র থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি ম্যাথ আসে। তো নামাজের বিরতির পর 5:51 থেকে আমরা এই সূত্র দিয়ে এই ম্যাথটা করব, এবং তারপরে আরও ইম্পর্টেন্ট আরও কয়েকটা ম্যাথ দেখবো আজকে ক্লাসে। আজকে ক্লাসে আরও ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ দেখব। আমার এই ফোনে আজকে কমেন্ট আসতেছে না কেন, এক মিনিট, জাস্ট এ মিনিট। আমার এই ফোনে কমেন্ট শো করতেছে না। হ্যাঁ, এখন বলো কার কি কমেন্ট আছে। আমি এতক্ষণ কমেন্ট পড়তে পারতেছিলাম না, কারণ আমার ওই ফোনে কমেন্ট শো করতেছিল না কোনো একটা কারণে। তো যারা আসো তোমাদের এখন কমেন্ট পড়ি। আমরা 5:51 শুরু করব, 5:51 শুরু করব। এখন তোমাদের কমেন্ট পড়ি। ভাইয়া বুয়েট নিয়ে কিছু বলেন। রুদ্র খান, বুয়েট নিয়ে কি বলবো? বুয়েট নিয়ে কি বলে শেষ করার জিনিস? এটা তো ওপেন এন্ডেড কোয়েশ্চান। এত বড় প্রশ্নের উত্তর এত কম সময়ে কেমনে দিব বলো? বুয়েট নিয়ে কি বলবো? কত কিছু বলার আছে। শর্ট প্রশ্ন করো যেটা উত্তর দেওয়া যাবে। ভাইয়া আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ করাবেন না? আগামী ক্লাসে দেখি কয়েকটা সলভ করাবো। শোনো, আমি সরল রেখার যে অধ্যায়গুলো পড়াইছি 3.5, 6, 7 যে টাইপগুলো পড়াইছি ওগুলা তুমি যদি পড়ে থাকো, সবগুলা ক্লাস যদি দেখে থাকো, সৃজনশীল প্রশ্নের 95% তুমি নিজেই করতে পারবা। মিনিমাম 10টা সৃজনশীলের মধ্যে 9টা সৃজনশীল তুমি নিজেই করতে পারবা। এরপরে দুই একটা এক্সেপশনাল বা মাঝে মধ্যে কিছু কঠিন টাইপ, বেশি কঠিন যে না একদমই রেগুলার টাইপের মধ্যে না, এইরকম প্রশ্ন চলে আসে। ওই ধরনের কয়েকটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করে দিব না। বাট টাইপগুলো পড়া থাকলে তুমি নিজেই করতে পারবা। দাদা বুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে কিছু বলে না? এই তোমরা তো 22 ব্যাচের, এখনই বুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে কি বলবো? এখনও তো তোমাদের অ্যাডমিশন টেস্ট অনেক দেরি আছে। পড়তে থাকো, ভালো করে পড়তে থাকো, টাইপ ভিত্তিক সকল ম্যাথ করতে থাকো, কোনো টাইপের ম্যাথ বাদ দিও না। এইভাবে পড়তে থাকো, কোনো টপিক বাদ দিও না, সমস্ত টপিক কভার করে সকল টাইপের ম্যাথ কভার করে পড়তে থাকো, কোনো সমস্যা হবে না। এগুলো যদি আগে থেকে মানে একাডেমিক লেভেলে যদি সমস্ত টাইপ কমপ্লিট করে ফেলো, তাহলে অ্যাডমিশন যখন কোচিং করবা বা অ্যাডমিশন টেস্ট দিতে যাবা তখন খুব বেশি প্যারা হবে না। ভাইয়া ম্যাট্রিক্স কি শেষ? ম্যাট্রিক্স কি শেষ? আমি তো বলতে পারবো না। ম্যাট্রিক্স কি পড়ানো হয়েছে আমি জানি না।
সবে মাত্র জয়েন করলাম, কারেন্ট ছিল না, ফোন চার্জ দিয়ে দেখতেছি। সবে মাত্র জয়েন করলে তো পড়া বুঝতে পারবো না ভাইয়া, কারণ আগের এগুলো তো সব রিলেটেড পড়া। মানে 3.5, 3.6, 3.7 এই ক্লাসগুলো একটার সাথে একটা রিলেটেড না। তো তুমি একদম 3.5 থেকে শুরু করলে 3.67 পর্যন্ত বুঝতে পারবা। নাইলে মাঝখানে যদি গ্যাপ থাকে তাইলে বুঝতে অসুবিধা হবে। ওকে, ঠিক আছে। ভাইয়া বুয়েট অ্যাডমিশনের জন্য কোনো ম্যাথ কোর্স আনবেন কি? হ্যাঁ, ম্যাথ কোর্স তো 10 মিনিট স্কুল না, সরি ম্যাথ কোর্স না, ইঞ্জিনিয়ারিং কোর্সই তো লঞ্চ হবে। 10 মিনিট স্কুল থেকেই ইঞ্জিনিয়ারিং কোর্স লঞ্চ হবে হোপফুল্লি। ভাইয়া দেখি আমার কমেন্ট পড়েই না। মাহজুজা দিয়া, এই যে পড়ে ফেলছি ভাইয়া। নামাজ পড়া শেষ মিম চৌধুরী। আচ্ছা একটু ওয়েট করো, বাকিদের তো আর পড়া শেষ হয়, মাত্র 48 জন লাইভে আছে। আগে তো 100 জনের উপরে ছিল। 5টা 51-তে শুরু করবো, 5টা 50 পর্যন্ত বিরতি তো, 5টা 51-তে শুরু করবো। আচ্ছা নিচে মনে হয় লেখা দেখা যাচ্ছে না, আমি একটু একটু নামাই দিই, ক্যামেরাটা একটু নিচে নামাই দিই। 5টা 51-তে শুরু হবে। ভাইয়া মাসুদ স্যারকে চিনেন? হ্যাঁ মাসুদ স্যারকে চিনি, আনোয়ার মাসুদ রিজভি স্যারের কথা বলতেছো? কেবি কলেজ, আগে সৈয়দ নজরুল ইসলাম কলেজে ছিলেন উনি, চিনি। ওনার কাছে 2 বছর বায়োলজি বোটানি প্রাইভেট পড়ছি, ভালো মানুষ অনেক। ভাইয়া একটু তাড়াতাড়ি করেন, ফোন চার্জ শেষ হয়ে যাইতেছে। তাড়াতাড়ি কেমনে করবো, 51-র আগে তো শুরু করতে পারবো না, নয়তো বাকিরা এসে মন খারাপ করবে। ভাইয়া ক্লাস টাইম চেঞ্জ করা যায় না? 4টা থেকে শুরু করলে ভালো হয়। আমাকে তো টাইম স্লট দেওয়া হয়েছে 5টা থেকে ভাইয়া, 4টার সময় কি ফাঁকা আছে আমি জানি না, 4টার সময় কি স্লট আছে কি না। ভাইয়া এমসিকিউ ক্লাস করাইন প্লিজ। এমসিকিউ ক্লাস জানি না এখানে করানো হবে কি না। সরল রেখা অধ্যায়ের উপর তো এমসিকিউ ক্লাস ব্যাচ প্রতিশ্রুতিতে নিছিলাম। তোমরা যারা সরল রেখা অধ্যায়ের এমসিকিউ ক্লাস করতে চাও, ব্যাচ প্রতিশ্রুতিতে আমার নেওয়া 4টা এমসিকিউ ক্লাস আছে সরল রেখার, ওগুলো ব্যাচ প্রতিশ্রুতি গ্রুপেও আছে, আবার আমার ইউটিউব চ্যানেলেও দেয়া আছে। তোমরা সরল রেখার এমসিকিউ ক্লাসের জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে 4টা ক্লাস যেগুলা ব্যাচ প্রতিশ্রুতিতে নিয়েছিলাম ওগুলা করে নিতে পারো। তাইলে সরল রেখার ওখানে 4টা ক্লাসে সরল রেখার সকল এমসিকিউ টাইপ কভার করা আছে। ভাইয়া নেত্রকোনা বড় বাজার আমার নানুর বাসা। আরে বেটা আগে বলবা না, তাহলে তো ওই দিন রেস্টুরেন্টে খেয়ে বিল না দিলেও হইতো, তোমার নানুর নাম বললে দিয়ে আসলে হয়ে যাইতো। হ্যাঁ ওই দিন তো বড় বাজার থেকে খেয়ে আসলাম। ভাইয়া ইউটিউব চ্যানেলের নাম কি? আমার নাম যা তাই। আমার এই যে ফেসবুক আর যে নাম দেখতেছো ওই নামে ইউটিউবে সার্চ করলেই পাবা। তারপর ওখানে প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গিয়ে দেখবা লেখা আছে সরল রেখার এমসিকিউ ক্লাস, ওখানে 4টা ক্লাস দেওয়া আছে। ওই 4টা ক্লাস দেখলেই এমসিকিউ কভার হয়ে যাবে, বাট রেগুলার ক্লাসে এমসিকিউর জন্য আলাদা ক্লাস নেওয়া পসিবল হবে না মেবি। সরল রেখার সমস্ত এমসিকিউ টাইপ কভার করতে আবার যদি এখানে 3টা 4টা ক্লাস দেই তাহলে বাকি অধ্যায় কবে শুরু হবে? ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ফেসবুক আইডির নাম যা। ঠিক আছে 5টা 51 বেজে গেছে, 5টা 51 বেজে গেছে, আমরা ক্লাস শুরু করি।
5:51 বেজে গেছে, আমরা ক্লাস শুরু করি, কি বলো তোমরা? 5:51 বেজে গেছে, আমরা ক্লাস শুরু করি। পাঁচটা 51 বেজে গেছে, আমরা ক্লাস এখন শুরু করে দিব। কতজন আসছে লাইভে? এখনো তো অনেক কম মানুষ। এই সবাই তাড়াতাড়ি ব্যাক করো, আমাদের ক্লাস শুরু করতে হবে। সবাই তাড়াতাড়ি। আচ্ছা, আর 1 মিনিট ওয়েট করি, আর 1 মিনিট ওয়েট করি, এখনো অনেক মানুষ আসা বাকি। লাস্ট মিনিট, তারপর শুরু করে দেব। দেখো, এই যে ম্যাথটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রশ্নটা লিখো আর সূত্রটা আরেকবার একটু দেখে নাও। দুইটা সরল রেখার সমীকরণ দেয়া আছে, দিয়ে তোমাকে বলবে যে এই রেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সরল রেখা দ্বয়ের সমীকরণ নির্ণয় করতে হবে। এবং সেই সমীকরণটা হচ্ছে এই যে এইটা, প্লাস মাইনাস আছে সামনে, প্লাস নিয়ে একটা আসবে, মাইনাস নিয়ে একটা আসবে। আচ্ছা, ভালো কথা। এখন এখানে কি বলছে দেখো, বলছে y = 2x + 1, এটা একটা সরল রেখা, এই যে একটা সরল রেখা। আবার 2y - x = 4, এইটা একটা সরল রেখা। এই রেখা দুইটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহ, এই পর্যন্ত আইসা থামো। সমদ্বিখণ্ডক সমূহ মানে সমদ্বিখণ্ডক কয়টা হবে? দুইটা, এই রেখা এবং এই রেখা। এই রেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক কয়টা হবে? দুইটা হবে, সমদ্বিখণ্ডক হবে দুইটা। সেই সমদ্বিখণ্ডক দুইটা y অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ওইটা পরে। এই সমদ্বিখণ্ডক সমূহ y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে ওইটার আলাপ পরে। প্রথম পার্ট মানে অনেক ম্যাথ আছে এই বইয়ে, অনেক ম্যাথ আছে, সেই ম্যাথগুলা শুধু এতটুক পর্যন্তই। তোমাকে বলবে দুইটা সরল রেখা দেয়া আছে, রেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ নির্ণয় করো। এতটুক অনেক ম্যাথ আছে, এইরকম অনেক ম্যাথ আছে বইয়ে। তারপরে আরেকটু লেজ লাগাই দিছে, তো আমি লেজ লাগানো ম্যাথটা করে দিব। তাইলে তুমি এই পর্যন্ত ম্যাথটা তো পারবাই, সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বললে তো পারবাই, সাথে এই লেজ লাগানো থাকলে কি করতে হবে সেটাও হয়ে গেল। তো এখন মনে করো যে প্রথমে লেজটা নাই, তুমি ধরো তোমাকে বলছে এই রেখা এবং এই রেখা, দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে আমরা এই রেখা দুটাকে সাজায় লিখি, রেখা দুটাকে সাজায় লিখবো। প্রথম রেখাটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে হবে 2x - y + 1 = 0। সাজাইছি মানে সব কিছুকে এক পাশে এনে ডান পাশে 0 বানাইতেছি। আর এটাকে যদি সাজাই লিখি তাইলে হবে x - 2y + 4 = 0। দেখো, দুইটা সরল রেখার সমীকরণকে আমি একটু সাজাইছি, সুন্দর করে সাজাইছি, মানে কি x আগে y পরে, তারপরে সব কিছুকে বাম পাশে এনে ডান পাশে 0 লিখছি। এটা হচ্ছে সাজাইছি সুন্দর করে। এখন তোমাকে বলছে এই যে রেখা দুইটার মধ্যবর্তী কোণ সমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই যে এই সূত্র, এই যে দুইটা রেখা সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এইটা, এই যে দুইটা রেখা সমদ্বিখণ্ডকের সমীকরণ। তা লিখবো রেখা দ্বয়ের, তোমরা লিখবা রেখা দুইটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। তোমরা লিখবা এই রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ প্লাস মাইনাস, প্রথমে যে কোনো একটা রেখা প্রথমটাই লিখলাম, ডিভাইডেড বাই √, তার x এর সহগ স্কয়ার, x এর সহগ হচ্ছে 2, স্কয়ার করলে হবে 4, y এর সহগ হচ্ছে -1, স্কয়ার করলে হবে +1। এখানে দ্বিতীয় রেখাটা x - 2y + 4 ডিভাইডেড বাই √, x এর সহগ স্কয়ার, x এর সহগ হচ্ছে 1, স্কয়ার করলে হবে 1, প্লাস y এর সহগ হচ্ছে -2, -2 কে স্কয়ার করলে হবে +4, -2 কে স্কয়ার করলে হবে +4। এখন এখানেও হবে √5, এখানেও হবে √4 + 1 মানে 5, এখানেও √5। দুই পক্ষ থেকে √5 কেটে দেও, উভয় পক্ষ থেকে √5 কেটে দেও, তাহলে কি থাকতেছে? থাকতেছে 2x - y + 1 = ± x - 2y + 4। দেখো, দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ, প্রথম রেখা ডিভাইড বাই √x এর সহগ স্কয়ার + y এর সহগ স্কয়ার = ± দ্বিতীয় রেখা ডিভাইড বাই √x এর সহগ স্কয়ার + y এর সহগ স্কয়ার। তো এখানে √5 সেম হয়ে গেছে, তো কাটাকাটি করে দিছি। যদি সেম না হইতো তাহলে আমরা আর গুণন করে দিতাম, আর গুণন করে কমন নিতাম। তবে এইখানে যেহেতু কাটাকাটি চলে গেছে তাহলে তো আরো ভালো,
এখন কি করব, একবার এখান থেকে প্লাস চিহ্ন নিব, একবার মাইনাস নিব। লিখো পজিটিভ চিহ্ন নিয়ে, পজিটিভ চিহ্ন নিয়ে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু এক্স মাইনাস 2y প্লাস 4। এখান থেকে একটা সমীকরণ আসবে, কি আসবে এখান থেকে, কি আসবে এখান থেকে আসবে এক্স, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস 3 ইকুয়ালস টু 0। এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। আরেকবার নেগেটিভ নিয়ে, নিচে কি দেখা যায়, হ্যাঁ দেখা যায়, দেখো নেগেটিভ নিয়ে, নেগেটিভ চিহ্ন নিলে হবে 2x মাইনাস ওয়াই প্লাস 1, এটা হয়ে যাবে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2y, প্লাসে মাইনাসে মাইনাস 4। দ্যাট মিনস এখান থেকে আসবে এক্স 3x মাইনাস 3y মাইনাস প্লাস 5 ইকুয়ালস টু 0। 3x মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, 3x মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0। বলো তো তোমাদের এই দুইটা আসছে কিনা, দেখো তো কত সুন্দর। কাজে এই প্রশ্নটা যদি এতটুকু হইতো, এবং বেশিরভাগ প্রশ্ন তোমাদের বইয়ে এই সমদ্বিখণ্ডক নিয়ে এতটুক, দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে, দিয়ে বলল এই রেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহের এতটুকু, যে সমূহের সমীকরণ নির্ণয় করো। এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। 90% ম্যাথের অ্যান্সার এখানেই শেষ। আমাকে আগে বলো তোমাদের এইটা অ্যান্সার আসছে কিনা, এবং এখন থেকে যদি কোনো একটা ম্যাথ এইরকম আসে, দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া, তোমাকে বলছে এই রেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, তো এই দুইটা সমীকরণ বের করতে পারবা না? একটু বলো তো, এই দুইটা সমীকরণ কি বের করতে পারবা না? পারা উচিত না? বলো তো, বলো বলো বলো, পারা উচিত না? এই তোমরা কি কমেন্ট করতেছো, এত বড় বড় কমেন্ট, এত বড় বড় কমেন্ট পড়ার টাইম আছে? কি বলতেছে? বার হয়ে আবার আবার জয়েন দেন মানে কি? ইনশাল্লাহ পারবো। জি ভাইয়া ঠিক আছে, ভেরি গুড। দিবা বলছে পারবো, অনন্ত দেবনাথ পারবে, সুহাদা আক্তার, ফারজানা ইয়াসমিন পারবে। জি ভাইয়া ঠিক আছে। তো এখন দেখো নর্মাল ম্যাথ কিন্তু এইখানেই শেষ, তবে এইখানে একটু ঝামেলা করছে, একটু ঝামেলা করছে। কি বলছে দেখো, আমি এখানে মুছতেছি, এবং এই দুইটা থাকবে, এই দুইটা মুছবো না, এই দুইটা মুছবো না। তোমাকে বলছে এই যে সমদ্বিখণ্ডক দুইটা, এই যে সমদ্বিখণ্ডক দুইটা, এই সমদ্বিখণ্ডক দুইটা ওয়াই অক্ষকে, দেখো ওই যে ওয়াই অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ধরো এই রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে পি বিন্দুতে, এই রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে কিউ বিন্দুতে। দুইটা সমদ্বিখণ্ডক সরলরেখা ওয়াই অক্ষকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তা আমি ধরলাম এই রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে পি বিন্দুতে, এই রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে কিউ বিন্দুতে। তোমাকে বলছে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। এইটা পুরাটাই 3.5 এর মেথ। এই লেজটা, এখানে যে লেজটা লাগাই দিছে, এই লেজটা হচ্ছে 3.5 এর মেথ। কিভাবে? ধরো প্রথম রেখাটা, এই রেখাটা, এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দু ছেদ করে, কেমনে বের করবা? দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রিটাকে ডান পাশে নিয়ে যায়, ইকুয়ালস টু প্লাস 3। তো এটাকে লেখা যায় এইভাবে, এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 1। মনে আছে কি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? পি বিন্দুতে। এই বিন্দুটা কি হবে? 0,3। এই মনে আছে? এক্স অক্ষকে ছেদ করে a, 0 মানে 3,0, আর ওয়াই অক্ষকে ছেদ করে 0,b, এখানে বি এর জায়গায় আছে 3, 0,3। তো পি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,3। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কেমন বের করবো? দেখো 3x মাইনাস 3y প্লাস 5টা ডানে গিয়ে হয়ে যাবে -5, প্লাস 5টা ডানে গিয়ে হয়ে যাবে -5। যদি ভাগ করে দাও 3x বাই -5 প্লাস 3y বাই 5 ইকুয়ালস টু 1। -5 দিয়ে ভাগ করে দিলাম, -5 দিয়ে ভাগ করে দিলাম। এখন এখানে যে উপরে 3 আছে, উপরে 3টা নিচে নেমে যাবে, এখানে উপরে 3টা নিচে নেমে যাবে। তাইলে এখানে এ হচ্ছে -5/3, বি হচ্ছে 5/3। তাহলে এখানে কিউ বিন্দু স্থানাঙ্ক কি হবে? কিউ বিন্দু স্থানাঙ্ক হবে 0,b,
0,5/3। যারা 3.5 পড়ো নাই তারা বুঝবা না, যারা 3.5 পড়ো নাই তারা বুঝবা না, যারা 3.5 পড়ে আসছো তারা বুঝতে পারবা। পি এবং কিউ পায়ে গেছে। দেখো এই রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে 0,b মানে 0,3 বিন্দুতে, আর এই রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে 0,b মানে 0,5/3 বিন্দুতে। এখন তোমাকে বলছে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে পি কিউ এর দৈর্ঘ্য, পি এবং কিউ, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কি হবে? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলো। বের করে আমাকে বলো অ্যান্সার কত। পি কিউ এর দূরত্ব বের করে আমাকে অ্যান্সারটা বলো। পি কিউ সমান কি হবে? পি কিউ সমান হবে √of 0 - 0 হোল স্কোয়ার মানে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 3 - 5/3 হোল স্কোয়ার 3 - 5/3 হোল স্কোয়ার। বলো তো এটা কত আসে? 3 - 5/3 আসবে 4/3 একক। এই সবাই বলো তো 4/3 একক আসছে কিনা? এই তোমরা কি বুঝতে পারতেছো? এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি একটু এক্সপ্লেন করে দিই। x/a + y/b = 1, এটা ছিল অক্ষদ্বয়কে ছেদ করে এমন সরল রেখা যেই রেখাটা x অক্ষকে ছেদ করে a,0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করে 0,b বিন্দুতে। এই যে এখানে b হচ্ছে 3, 0,b মানে 0,3, এখানে b মানে হচ্ছে 5/3, 0,b মানে হচ্ছে 0,5/3। এই বলো বলো বলো, খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা দুইটা টাইপের ম্যাথ মিলে একটা লেজ লাগাই একটা ম্যাথ বানানো হয়েছে। তোমাকে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে বলতে পারে এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ বের করো, এবং এখানে আবার বলছে এই রেখা দুইটা সেম ম্যাথটা যদি ওয়াই অক্ষ না বলে এক্স অক্ষ বলতো। এই আমাকে বলো তো, সেম ম্যাথটা যদি ওয়াই অক্ষ না বলে এক্স অক্ষ বলতো তাইলে কি হইতো? তো এক্স অক্ষ বললে এইটা হয়তো 3,0, পি বিন্দুর স্থানাঙ্ক হইতো 3,0, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হইতো -5/3,0, কারণ এক্স অক্ষকে ছেদ করে 1,0 বিন্দুতে। একটা ম্যাথ যখন করবা চোখ কান খোলা রেখে করবা। তুমি পড়ে গেছো ওয়াই অক্ষেরটা, পরীক্ষা আসলো এক্স অক্ষেরটা। এক্স অক্ষে হইলে এইটা হয়ে যাবে 3,0 আর কিউটা হয়ে যাবে -5/3,0। ঘটনা বুঝছো? এই ঘটনা বুঝছো তোমরা? একটা ম্যাথ ভালো করে বুঝে করলে এরকম টাইপের ম্যাথ বইয়ে 10টা আছে, তো 10টা ম্যাথ তুমি না করে এরকম টাইপের 2-3টাও যদি ভালো করে বুঝে করো তাও কাজ হয়ে যাবে। বুঝছি ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, জি ভাইয়া বুঝছি, ওকে ফাইন। এখন আরো একটা সুন্দর জিনিস, খুবই সুন্দর জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই যে গত ক্লাসে দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করছিলাম, একটা ছিল সূক্ষ্মকোণ একটা ছিল স্থূলকোণ, মনে আছে? গত ক্লাস যারা করছো দুইটা রেখার মধ্যবর্তী কোণ যখন নির্ণয় করছিলাম, এই যে দেখো ধরো দুইটা রেখার মধ্যবর্তী কোণ এটা একটা আর এইটা একটা, বাকি দুইটা বের করি নাই কেন? কারণ এইটা θ1 হইলে ধরো এইটা যত এইটাও ততই, এটা যত এইটাও তত, দুইটা সেম। তো এই দুইটার মধ্যে দেখো দেখতে বোঝাইতেছে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, কি লিখতেছি বাংলা, সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে স্থূলকোণ, দেখেই বুঝাইতেছে তাই না? তো দুইটা রেখার মধ্যবর্তী যে কোণ, ধরো এই যে এইটা সূক্ষ্মকোণ আর এইটা সূক্ষ্মকোণ, এই দুইটা হবে সূক্ষ্ম মানে 90 ডিগ্রি ছোট, সূক্ষ্মকোণ বানানটা এইভাবে, এই যে সূক্ষ্মকোণ, আর এই দুইটা কোণ হচ্ছে স্থূলকোণ। তো গত ক্লাসে যখন কোণ বের করছিলাম তখন দেখাইছিলাম ওই যে tan θ, লাস্টে পজিটিভটা নিয়ে পাওয়া যাবে সূক্ষ্মকোণ আর নেগেটিভটা নিলে স্থূলকোণ, মনে আছে ওই যে tan θ সূত্রটা? তো এখানেও যদি তোমাকে বলে এখান থেকে যে দুইটা সরল রেখার সমীকরণ তুমি পাবা, সেই দুইটার মধ্যে একটা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, ধরো এই যে এটা হচ্ছে সূক্ষ্মকোণের, বানান লিখাও তো ঝামেলা, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর এইটা হবে স্থূলকোণের, এইটা হবে, এই আমরা দেখা বোঝা যাইতেছে তো, ধরো আরেকটু চিকন করে দেই নাইলে সূক্ষ্ম স্থূল বোঝা যাইতেছে না। এই যে দেখো, এই যে এটা হচ্ছে সূক্ষ্মকোণ আর এটা হচ্ছে স্থূলকোণ, এই যে এটা হচ্ছে স্থূলকোণ। তো এই যে রেখাটা এটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর এই যে রেখাটা এটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো আমরা আগের ম্যাথটাতে যে দুইটা সরলরেখার সমীকরণ বের করলাম, লাস্টে দুইটা সমদ্বিখণ্ডক আসছিল না? তো কোনো কারণে পরীক্ষায় যদি বলে যে এই যে দুইটা সমদ্বিখণ্ডক, এখান থেকে পজিটিভ নিয়ে একটা সমদ্বিখণ্ডক আসবে, নেগেটিভ নিয়ে একটা সমীকরণ আসবে, তোমাকে যদি আইডেন্টিফাই করতে বলে যে এই সমদ্বিখণ্ডকদ্বয়ের মধ্যে
কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এবং কোন সমীকরণটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক বলতেই পারে। অথবা ধরো তোমার কাছে দুইটা সমদ্বিখণ্ডক চাইলই না, তোমাকে বললো শুধু সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো অথবা শুধুমাত্র স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো, তখন তুমি কি করবা? তুমি কি প্লাস মাইনাস দুইটাই নিবা? দুইটা নিলে দুইটা সমীকরণ আসবে, কিন্তু তুমি বুঝবা কেমনে কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক? তো সেইটা বোঝারও বুদ্ধি আছে। সেইটা বোঝার বুদ্ধি কি? বোঝার বুদ্ধি হচ্ছে এই যে প্রদত্ত রেখা দুইটার এক্স এর সহগ দুইটা এবং ওয়াই এর সহগ দুইটা গুণ করবা, গুণ করে যোগ করবা a1 a2 প্লাস b1 b2। এই যে দেখো প্রদত্ত রেখা দুইটার এক্স এর সহগ দুইটা a1 a2, ওয়াই এর সহগ দুইটা b1 b2 গুণ করবা, গুণ করে যোগ করবা, দেখবা যে এই দুইটা গুণ করে যোগ করলে অ্যান্সারটা যে আসতেছে সেটা কি গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0? a1 a2 প্লাস b1 b2 নাকি লেস দেন 0? যদি গ্রেটার দেন 0 হয় তাইলে এখানে পজিটিভ নিলে আসবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, পজিটিভ নিলে আসবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। আর নেগেটিভ নিলে আসবে এই যে এখানে প্লাস মাইনাস আছে না, যদি দেখো a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0 তখন পজিটিভ নিলে হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর নেগেটিভ নিলে হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর যদি লেস দেন 0 হয় তাহলে উল্টা। শোনো, তোমার খালি এইটা মনে রাখলে হবে, আমি খালি এইটা মনে রাখতাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি খালি এইটা মনে রাখতাম, পরেরটা আমি মনে রাখতাম না, কারণ পরেরটা জাস্ট উল্টা, লেস দেন 0 হলে উল্টে যাবে। তখন পজিটিভ নিলে হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর নেগেটিভ নিলে হবে স্থূল। তো পরেরটা মনে রাখার দরকার নাই, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আমি শুধু প্রথমটা মনে রাখতাম যে a1 a2 প্লাস b1 b2 মানে x এর সহগ দুইটা y এর সহগ দুইটা গুণ করলে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পজিটিভ নিলে স্থূল, নেগেটিভ নিলে সূক্ষ্ম। পজিটিভ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে আর নেগেটিভ নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। আর যদি উল্টাটা হয় মানে লেস দেন 0 হয় তখন উল্টে যাবে, তখন পজিটিভ হইলে হবে সূক্ষ্ম, নেগেটিভ হইলে হবে স্থূল। তো এইটা মনে রাখার দরকার নাই, তুমি সিম্পলি যদি খালি এইটা মনে রাখো তাইলে বাকিটা তো উল্টা, তাই না? এমনিতেই মনে থাকবে, সিম্পলি এইটা মনে রাখলেই হবে। তো চলো এখন সুন্দর একটা ম্যাথ করব, যেটা পরীক্ষায় আসছে, একবার ভর্তি পরীক্ষায় প্রচুর আসে। ভর্তি পরীক্ষায় এই টাইপের ম্যাথ যখনই আসে, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ভর্তি পরীক্ষায় স্পেসিফিকলি বলে দেয়, দুইটা সরল রেখা দিয়ে দেয়, দিয়ে বলে এই রেখা দুইটার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো অথবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো। যে কোনো একটা বের করতে বলে, একসাথে দুইটা বের করতে বলে না, যে কোনো একটা বের করতে বলে, দুইটা বের করতে বলে না। আর দুইটা বের করতে বললেও এটা বলে দেয় যে কোনটি সূক্ষ্মকোণের কোনটি স্থূলকোণের সমদ্বিখণ্ডক দেখাও। তো চলো একটা প্রশ্ন লিখো। প্রশ্নটা হচ্ছে 3x plus 4y equals to 11, 3x plus 4y equals to 11 এবং 12x minus 5y, 12x minus 5y equals to 2 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের, এই যে দেখো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা লিখো। অনেকবার আসছে ভর্তি পরীক্ষা, এটা অনেকবার এই টাইপের ম্যাথ, হুবহু সেম ম্যাথ। তোমাকে দুইটা সরলরেখা দিবে, দিয়ে বলবে অন্তর্ভুক্ত কোণের মানে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ অথবা স্থূলকোণের। আমি সূক্ষ্মকোণেরটাও দেখাবো, পরে স্থূলকোণেরটাও দেখাবো। প্রশ্নটাকে তুলো, 3x plus 4y equals to 11 এবং 12x minus 5y equals to 2 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন আমরা প্রথমেই লিখে ফেলবো এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদের সমীকরণ কি হবে। প্রথম রেখা সবকিছুকে বামে আনতে হবে, 3x plus 4y 11টাকে বামে নিয়ে আসলাম, আর এখানে হবে 12x
-5 হয়, 2টাকে বামে নিয়ে আসতে হবে, সব কিছুকে বামে এনে ডান পাশে শূন্য করতে হবে। নিচে হবে √ওভার x এর সহগ স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16। নিচে হবে √ওভার x এর সহগ স্কয়ার, 12 কে স্কয়ার করলে 144, -5 কে স্কয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 25। তো এখানে কি হবে, এখানে হবে 3x + 4y - 11। নিচে হবে √25, √25 মানে হচ্ছে 5 প্লাস মাইনাস 12x - 5y - 2। নিচে হবে 169, 169কে বর্গমূল করলে হয় 13। এই পর্যন্ত এসে তোমাকে থামতে হবে, এই পর্যন্ত এসে তোমাকে থামতে হবে। নর্মালি আগের ম্যাথটা যেরকম ছিল সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ নির্ণয় করো, তখন এরকম বললে তুমি প্লাস নিয়ে একটা বের করে ফেলতা, মাইনাস নিয়ে একটা বের করে ফেলতা। বাট এখানে তো দুইটা একসাথে বের করতে বলে নাই, দুইটা একসাথে বাইর করতে বলে নাই, তোমাকে বলছে শুধুমাত্র সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তো তোমাকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে এখান থেকে পজিটিভ নিলে সূক্ষ্মকোণ পাবো নাকি নেগেটিভ নিলে সূক্ষ্মকোণ পাবো। কিভাবে বের করব, আমরা প্রথমে বের করব a1a2 প্লাস b1b2। a1a2 মানে হচ্ছে x এর সহগ দুইটার গুণফল, 3 বারং 36, 3 বারং 36 প্লাস এই যে দেখো a1a2 মানে হচ্ছে এই যে রেখা দুইটার x এর সহগ দুইটার গুণফল, x এর সহগ হচ্ছে 3, এখানে 12, 3 বারং 36 প্লাস এখানে x এর সহগ y, তারপরে b1b2 হচ্ছে y এর সহগ দুইটার গুণফল, এটা হচ্ছে 4, এটা হচ্ছে -5, তাহলে 5 এ 4 পাশে করি প্লাসে মাইনাসে 20, প্লাসে মাইনাসে -20 সমান 16 গ্রেটার দেন 0। ভালো করে বুঝো, x এর সহগ দুটার গুণফল y এর সহগ দুটার গুণফল যোগ করব। x এর সহগ দুটো হচ্ছে 3 বারং 36, y এর সহগ হচ্ছে এখানে 4 এখানে 5 এবং -5, প্লাসে মাইনাসে -20 16 গ্রেটার দেন 0। তাহলে আমাকে বলো তো গ্রেটার দেন 0 হইলে কি হয়, গ্রেটার দেন 0 হইলে পজিটিভ নিলে পাওয়া যায় স্থূল, নেগেটিভ নিলে পাওয়া যায় সূক্ষ্ম। এই যে নেগেটিভ, এখানে আমরা কোনটা নিব, নেগেটিভটা নিব। এখানে আমরা প্লাস মাইনাসের জায়গায় শুধুমাত্র নেগেটিভটা নিব। ডান পাশে এটা করবা, নিচে এটা করবা, নিচে এটা করে বলবা যেহেতু এখানে a1a2 প্লাস b1b2 গ্রেটার দেন 0, সুতরাং ঋণাত্মক চিহ্ন নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। আর সেম এই প্রশ্নটাতেই যদি সূক্ষ্মকোণ না বলে স্থূলকোণ বলতো তখন তুমি পজিটিভটা নিতা। আমাকে আগে একটুক বলো এটা ক্লিয়ার কিনা, খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ। এই যে আজকে ক্লাসে লাস্টে দুইটা ম্যাথ করাইতেছি, তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা যদি পাশ করতে চাও এই ম্যাথ কোথাও না কোথাও তোমাকে করতেই হবে। ইন্টারমিডিয়েট পরীক্ষায় হোক, কলেজের টেস্ট পরীক্ষায় হোক, প্রি টেস্ট পরীক্ষায় হোক, ইয়ার চেঞ্জ পরীক্ষায় হোক, ভর্তি পরীক্ষায় হোক, এই টাইপের ম্যাথ পরীক্ষা আসবেই। গত ক্লাসে যেটা করাইছিলাম সূক্ষ্মকোণের মান অথবা স্থূলকোণের মান নির্ণয় tan থিটার সূত্র দিয়া, আর আজকে করাইতেছি মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সূক্ষ্মকোণের নাকি স্থূলকোণের। এই ভ্যালুটা পজিটিভ হয়েছে মানে মাইনাস নিলে পাবো সূক্ষ্মকোণ, এই জন্য আমি এখন প্লাস মাইনাসের জায়গায় কি নিব, শুধু মাইনাস। এখন করে ফেলো, এখন গুণ করে ফেলো। এই বোঝা গেছে সেম ম্যাথটা যদি সূক্ষ্মকোণ না বলে স্থূলকোণ বলতো তখন তুমি পজিটিভ নিতা। এই বুঝছো, বোঝা গেছে। এখন গুণ করো, আর গুণন করে দাও 3 তেরং 39, 7 তেরং কত 52, 13 11 কত 130, 141 ইকুয়ালস টু 5 12 60, সামনে আছে -60x, মাইনাসে মাইনাসে প্লাস 5 5 25 হয়, মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10। তাহলে এইটা এই পাশে আসলে হয়ে যাবে 99x, এটা এই পাশে আসলে হয়ে যাবে 27y আর 131। এটা এইরকম আইতেছে কেন অ্যান্সার, নাকি এটা তো মাইনাস হয়ে যাবে 151। অ্যান্সার এইরকম আসতেছে কেন, 1 মিনিট আমি চেক করি অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমি অ্যান্সারটা চেক করি, অ্যান্সার হচ্ছে হ্যাঁ ঠিক আছে 99x প্লাস 27y প্লাস -153, তাইলে আমি ভুল করে করলাম, ও শিট এটা তো 143। এইটা 113 11 143, 13 11 143, এইটা 153। এই যে অ্যান্সার মিলছে 99x প্লাস 27y মাইনাস 153। এই যে দেখছো ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিরকম আসে, উত্তর দেখে মনে হবে এইরকম কেন,
পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে উত্তর দেখলে মনে হবে যে এটা কি ভুল করলাম কোথাও, নাইলে এইরকম উত্তর তো সচরাচর পাওয়া যায় না। সুন্দর সুন্দর উত্তর আসে, এখানে কি ঝামেলার উত্তর, কিন্তু উত্তর কিন্তু এইটাই। দেখছো পারা যাবে? এটা কি কোথাও ভাগ যায়? ভাগ গেলে ভাগ করে দিও, নাইলে এটাই অ্যান্সার। আমি যেখান থেকে করতেছি এটাই অ্যান্সার দেওয়া, এবং এইটা অনেকবার ভর্তি পরীক্ষায় আসছে, বুয়েটে আসছে, রুয়েটে আসছে, একবার সুয়েটেও আসছে। সেম প্রশ্ন, তোমাকে দুইটা সরলরেখা দিয়ে যদি সূক্ষ্মকোণ না বলে স্থূলকোণ বলে, পারবা? আমাকে এইটা এনশিওর করো। এখন তোমাকে এই টাইপের প্রশ্ন থেকে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বলুক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক বলুক, পারবা কিনা? যদি পারো তাইলে আজকের ক্লাস নেওয়াটা সার্থক, আর যদি না পারো তাইলে আমি ব্যর্থ। তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়ি, তোমাদের কমেন্ট পড়ি। পারবা কিনা? কোথায় মানুষজন, কোথায়? পারবো ভাইয়া, প্লাস মাইনাসের খেল। হ্যাঁ তাইফুর, প্লাস মাইনাসের খেল, ইনশাল্লাহ পারবো। ঠিক আছে হৃদয়, বর্ষা বলছে পারবে, ইনশাল্লাহ পারবো। ইয়েস ঠিক আছে, ঠিক আছে, পারবো পারবো, ভেরি গুড। মিম চৌধুরী, সাদিয়া আফরিন, তরিকুল ইসলাম, এই পড়া বুঝতে পারছো তো? আমাদের 3.7-এর সকল টাইপও শেষ, মানে 3.7 থেকে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসার মতো যে টাইপগুলা, ওগুলো আজকে ক্লাসে কভার করে ফেলছি। একটা বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়, দুইটা সরল রেখার মধ্যবর্তী, সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এটাই হচ্ছে, এই টাইপগুলো হচ্ছে 3.7-এর একাডেমিক পরীক্ষায় আসা টাইপগুলা। তবে আরও কিছু টাইপ আগামী ক্লাসে দেখাবো, সরলরেখার উপর আরও একটা ক্লাস নিব, সেই ক্লাসে আরও কিছু টাইপ দেখাবো। ওইগুলোর মধ্যে থাকবে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, এগুলোও অনেক সময় ভর্তি পরীক্ষা আসে। আর ভর কেন্দ্র তো তোমরা পড়েই ফেলছো 3.3 অধ্যায়ে। ভর কেন্দ্র, একটা ত্রিভুজের ভর কেন্দ্র কিভাবে বের করতে হয় এটা তোমরা 3.3 অধ্যায়ে পড়ে ফেলছো। আগামী ক্লাসে আমি অন্তকেন্দ্র দেখাবো, লম্ব কেন্দ্র দেখাবো, পরিকেন্দ্র দেখাবো, এবং সাথে ওই তিনটা দেখাইতে আধা ঘন্টা লাগবে। তারপরে সৃজনশীল টাইপের কয়েকটা ম্যাথ দেখাই দিব না। তবে এই আমার ক্লাসগুলা যারা করছো, তোমরা যদি বোর্ড প্রশ্ন সলভ করো সৃজনশীল 2016, 17, 18, 19, এই 4টা বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করো, বইয়ের পিছনেই তো বোর্ড প্রশ্ন দেওয়া থাকে, অথবা যাদের কাছে গাইড আছে, টেস্ট পেপার আছে, সলিউশন আছে, না বইয়ের মেইন বইয়ের মধ্যে তো দেওয়া থাকে, তাই না? মেইন বইয়েই কিন্তু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে বিগত বছরগুলার। তো প্রতি 10টার মধ্যে 9টা, মানে মিনিমাম 90% নিজে নিজেই করতে পারবা। আর ডিফারেন্ট কয়েকটা সৃজনশীল 2-1টা খুঁজে আমি আগামী ক্লাসে দেখাই দিব না। বাট এমসিকিউ ক্লাস আলাদা করে মনে হয় না নেওয়া পসিবল হবে। ব্যাচ প্রতিশ্রুতিতে সরল রেখা অধ্যায়ের উপর আমি 4টা এমসিকিউ ক্লাস নিয়েছিলাম, সমস্ত টাইপ কভার করা আছে, ব্যাচ প্রতিশ্রুতি গ্রুপেও আছে, এবং আমার ইউটিউব চ্যানেলেও আছে। আমার ইউটিউব চ্যানেলে খুঁজে প্লেলিস্টে সরল রেখার প্লেলিস্ট আছে, লেখা আছে সরল রেখা এমসিকিউ ক্লাস, প্লেলিস্টে খুঁজে এমসিকিউ ক্লাসগুলো করে ফেলতে পারো, তাইলে এমসিকিউ ক্লাসগুলো কভার হয়ে যাবে। ওখানে 4টা ক্লাস আছে, সরল রেখার এমসিকিউ ক্লাস আছে 4টা। এর মধ্যে প্রথম ক্লাসটাতে একটু ঝামেলা হয়ে গেছিলো, মানে অডিও ভিডিও সিনক্রোনাইজ হয় নাই, বাকি 2, 3, 4 লেকচার একদম ঠিকঠাক আছে। বুঝতে পারছো ঘটনা? প্রথম লেকচারটা একটু ঝামেলা হয়ে গেছিলো, অডিও ভিডিও সিনক্রোনাইজ হয় নাই ফেসবুক বাগের কারণে। আর লেকচার 2, 3, 4 একদম ঠিকঠাক আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম, আমার ফেসবুক আইডির নাম যা, ইউটিউব চ্যানেলের নাম হুবহু তাই, ওখান থেকে দেখে নিতে পারো, একদম পাবলিক করা আছে 4টা ক্লাস। তো আগামীকালকে, বা আগামী ক্লাস, আগামীকাল না তো, আগামী ক্লাস মানে হচ্ছে আগামী সপ্তাহের মঙ্গলবারে, আগামী সপ্তাহের মঙ্গলবারে সরল রেখা অধ্যায় কমপ্লিট হবে। এবং এই চ্যাপ্টারটা একটা বিশাল বড় অধ্যায় ছিল, বিশাল লম্বা একটা জার্নি ছিল তোমাদের সাথে। তো আমি 3.5 থেকে 3.7টা কভার করলাম, 3.1 থেকে 3.4 পর্যন্ত যেটা পড়াইছে বা তোমরা পড়ছো হুবহু 9-10-এই ছিল। 3.1 থেকে 3.4 পুরাটা 9-10-এর হায়ার ম্যাথেই ছিল। এবং আগের ক্লাসগুলো তোমরা যদি করো, ওখানে না বোঝার মতো কিছুই নাই। 3.1 থেকে 3.4 পর্যন্ত সবই একদম বাচ্চা বাচ্চা জিনিস, নিজের চেষ্টা করলেই পারা যায়। তার উপর ক্লাস তো রেকর্ডেড আছেই আগেরগুলা, কাজে এক্সকিউজ দেওয়ার কিছু নাই।
ওই 4টা অধ্যায় তুমি যদি নিজে নিজে চেষ্টা করো বা রেকর্ডের ক্লাসগুলো দেখো, ওখানে না বোঝার মতো কিচ্ছু নাই। ক্লাসগুলো দেখে যদি সৃজনশীলগুলো প্র্যাকটিস করো 90% নিজেই পারবা। তাও আমি আগামী ক্লাসে কয়েকটা টাফ সৃজনশীল প্র্যাকটিস করিয়ে দিব। তো এই ছিল আজকে ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস হচ্ছে আগামী সপ্তাহের মঙ্গলবারে। ক্লাস কেমন ছিল যাওয়ার আগে বলতে পারো, এখানে যারা আসো, এমনকি কেউ আসো যে আমার 3.5 থেকে শুরু করে 3.7 পর্যন্ত সবগুলা ক্লাস দেখছো? আমি কয়টা ক্লাস নিছি টোটাল? লেকচার 7 থেকে শুরু করছিলাম, 7, 8, 9, 10, 11, 5টা ক্লাস নিছি। আমি টোটাল ক্লাস নিলাম কয়টা? 5টা। আরও একটা নিব সরলরেখার উপর, টোটাল 6টা। তো এরকম কেউ যদি থাকো যে আমার 5টা ক্লাসই দেখছো এবং আগামী ক্লাসটাও করো, তাহলে আমি এতটুকু এনশিওরিটি দিতে পারি যে না, আমার সবগুলো ক্লাস যারা দেখছে তারা 3.5 থেকে 3.7 এখান থেকে সৃজনশীল বেশি আসে। 3.5 থেকে 3.7 থেকে সৃজনশীল বেশি আসে, এবং এই সৃজনশীলগুলো আসলে আশা করি করতে পারবা সবগুলো ক্লাস যদি দেখে থাকো। আর 3.1 থেকে 3.4 পর্যন্ত খুবই সোজা জিনিস, ওটা তুমি চেষ্টা করলেই পারবা, খালি রেকর্ডেড ভিডিও দেখলেই বুঝবা। যে সারে ক্লাসই করো, ওই টাইপের না বোঝার মতো কিছু নাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সবগুলা দেখেছি। এরশাদ নাকি ইশাদ? ঠিক আছে ভাইয়া, বাই বাই। হ্যাঁ বাই বাই মাহজুজা, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, তোমরাও ভালো থাকো। সুন্দর ছিল বলছে জাহিদ হাসান শুভ, ক্লাস অনেক মজা ছিল ভাইয়া, অনেক ধন্যবাদ। একটা ক্লাস দেখছি ভাইয়া, আজকেরটা সেই ক্লাস ছিল, পুরাটা বুঝছি। তুমি আগের ক্লাস না দেখে আজকেরটা কেমনে বুঝছো? হ্যাঁ, সরলরেখা যদি ভালো করে পরীক্ষায় পারতে চাও, মিনিমাম 3.5 থেকে 3.7 সিরিয়াল ওয়াইজ সবগুলা ক্লাস দেখবা। আর 3.1 থেকে 3.4 যেহেতু 9, 10-এও ছিল পুরো জিনিসটা, তো ওইটা আশা করি কোনো সমস্যা হবে না। আপনার সবগুলা ক্লাস করছি বলছে আসিফ চৌধুরী, ভেরি গুড। মাঝখানে ক্লাস ব্রেক দিলে পরের ক্লাসে বুঝতে বা কনসেপ্ট কিন্তু ঝামেলা থেকেই যাবে, যে কেউ টাইপ মিস দিয়ে যায়ও না। সবগুলা ক্লাস সিরিয়াল ওয়াইজ দেখে তারপরে আগায়ও। হ্যাঁ, অনেক ভালো লাগছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি। ভাইয়া আমি নিউ রফিকুল ইসলাম, তাহলে তুমি সিরিয়াল ওয়াইজ আগের ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসগুলো দেখো। সবগুলো ক্লাস তো ওই এপে সাজানোই আছে, তাই না? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ইউ আর বেস্ট। ও বাবা গো বাবা, বেস্ট বলতে কিছু নাই ভাইয়া, আগের ক্লাস করা ছিল ভাইয়া, অন্য জায়গায় করেছিলাম। ও আচ্ছা, তাই বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সাগর ভালো থাকো। আমি সব ক্লাস করছি। পিজন পাল ভাই আমার দেখা সেরা ম্যাথ টিচার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস আগামী সপ্তাহের মঙ্গলবারে দেখা হবে সরল রেখার এন্ড গেম। সরল রেখার এন্ড গেম নিয়ে সকল টাইপ কভার করে দিছি আমি, সকল টাইপ কভার করে দিব। সৃজনশীল প্র্যাকটিসের দায়িত্ব তোমার। সৃজনশীল ধরে ধরে প্র্যাকটিস করানো তো পসিবল না, সকল টাইপ কমপ্লিট করে দিলাম। এমসিকিউ ক্লাসের খবর তো দিয়েই দিলাম, এমসিকিউ ক্লাস কোথায় পাবা। আর সৃজনশীল ক্লাস আগামী ক্লাসে তাও কয়েকটা ডিফারেন্ট বা ডিফিকাল্ট সৃজনশীল আলোচনা করে দিব। বাট রেগুলার ক্লাসগুলো করে থাকলে সৃজনশীলে কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। টাটা, বাই বাই।